আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঢাকা কক্সবাজার রুটে চলাচল করা প্রথম ট্রেনের নাম কি? উত্তর হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। ঢাকা কক্সবাজার রুটে চলাচল করা প্রথম ট্রেনের নাম কি? উত্তর কক্সবাজার এক্সপ্রেস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ২০২৪ সালের ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর ২০২৪ সালের ৭ জানুয়ারি। জনগণের সাথে সরকারের সরাসরি যোগাযোগের জন্য আইসিটি বিভাগ কোন ওয়েবসাইট তৈরি করেছে? উত্তর হচ্ছে জনতার সরকার নামে ওয়েবসাইট। জনগণের সাথে সরকারের সরাসরি যোগাযোগের জন্য আইসিটি বিভাগ কোন ওয়েবসাইট তৈরি করেছে? উত্তর জনতার সরকার নামে ওয়েবসাইট। দেশের দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহীতে। দেশের দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার কোথায় অবস্থিত? উত্তর রাজশাহীতে। রামসাগর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুরে। রামসাগর চিড়িয়াখানা দিনাজপুরে অবস্থিত। দেশের বর্তমান প্রতিবন্ধিতার হার কত? উত্তর হচ্ছে ৮%। দেশের বর্তমানে প্রতিবন্ধিতার হার কত? উত্তর হচ্ছে ৮%। বাংলাদেশের ফায়ার সার্ভিসে কতজন নারী ফায়ার ফাইটার পদে যোগদান করেছে? উত্তর হচ্ছে ১৫ জন। বাংলাদেশের ফায়ার সার্ভিসে কতজন নারী ফায়ার ফাইটার পদে যোগদান করেছে? উত্তর ১৫ জন। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপকূলীয় অঞ্চলে বাস করে? উত্তর হচ্ছে ৩৬%। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপকূলীয় অঞ্চলে বাস করে? উত্তর ৩৬%। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি করা হয়? উত্তর হচ্ছে ৫২টি দেশে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি করা হয়? উত্তর ৫২টি দেশে। মালিগিয়ং-১ কি? উত্তর হচ্ছে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ। মালিগিয়ং-১ কি? উত্তর হচ্ছে উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ। জাতীয় কৃষি দিবস কবে? উত্তর হচ্ছে ১লা অগ্রহায়ণ। জাতীয় কৃষি দিবস ১লা অগ্রহায়ণ। মিয়ানমারের প্রশাসনিক রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে নেপিদো। মিয়ানমারের প্রশাসনিক রাজধানীর নাম নেপিদো। আন্তর্জাতিক সহনশীলতা দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে ১৬ নভেম্বর। আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয় ১৬ই নভেম্বর। মাতার বাড়িতে জাহাজ চলাচলের জন্য নৌপথের স্বাভাবিক গভীরতা কত? উত্তর হচ্ছে ১৬ মিটার। মাতার বাড়িতে জাহাজ চলাচলের জন্য নৌপথের স্বাভাবিক গভীরতা হচ্ছে ১৬ মিটার। চট্টগ্রাম বন্দর নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? উত্তর হচ্ছে মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে। দৈর্ঘ্য ১৫.২ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ১৬.৬ মিটার। চট্টগ্রাম বন্দর নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? উত্তর হচ্ছে মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে। দৈর্ঘ্য ১৫.২ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ১৬.৬ মিটার। মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন দেশের সহযোগিতায় নির্মিত? উত্তর হচ্ছে জাপান। মাতারবাড়ি সমুদ্র বন্দর কোন দেশের সহযোগিতায় নির্মিত? উত্তর হচ্ছে জাপান। মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? উত্তর হচ্ছে আমরা তোমাদের ভুলব না, ঢাকা সেনানিবাসে অবস্থিত। মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? উত্তর হচ্ছে আমরা তোমাদের ভুলব না, অবস্থিত হচ্ছে ঢাকা সেনানিবাসে। বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের কত শতাংশ বাংলাদেশের? উত্তর হচ্ছে ১৪%। বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের কত শতাংশ বাংলাদেশের? উত্তর ১৪%। সম্প্রতি কোন দেশের নৌবহর শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে? উত্তর হচ্ছে রাশিয়া, প্যাসিফিক ফ্লিট। সম্প্রতি কোন দেশের নৌবহর শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে? উত্তর রাশিয়া, প্যাসিফিক ফ্লিট। কোন দেশ মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হচ্ছে জাপান। নাম লিঙ্গোসাট।
কোন দেশ মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? উত্তর জাপান। আর নাম হচ্ছে লিঙ্গোসাট। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের পরিমাণ কত? উত্তর হচ্ছে 122,35,00,000,000 $। 2022-23 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের পরিমাণ কত? উত্তর হচ্ছে 122,35,00,000,000 $। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পর্যালোচনা সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পর্যালোচনা সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। সম্প্রতি সাইবার হামলার শিকার হয়ে কোন দেশের সমুদ্রবন্দর 3 দিন বন্ধ ছিল? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি সাইবার হামলার শিকার হয়ে কোন দেশের সমুদ্রবন্দর 3 দিন বন্ধ ছিল? উত্তর অস্ট্রেলিয়া। সম্প্রতি কোন দেশ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে? উত্তর পাকিস্তান। সম্প্রতি কোন দেশ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে? উত্তর পাকিস্তান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কি? উত্তর হচ্ছে তাস। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম হচ্ছে তাস। কোন দেশের সহায়তায় ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে? উত্তর হচ্ছে কাতার। কোন দেশের সহায়তায় ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে? উত্তর কাতার। উলফ প্যাক কি? উত্তর হচ্ছে কাউকে নজরদারি করা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ফেস দেখেই তার বায়োডাটা বের করা সম্ভব। উলফ প্যাক কি? উত্তর কাউকে নজরদারি করা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ফেস দেখেই তার বায়োডাটা বের করা সম্ভব। সানডে টাইমস কোন দেশের সংবাদ পত্র? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সানডে টাইমস কোন দেশের সংবাদপত্র? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। জিডিপির মাপকাঠিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হচ্ছে চীন। জিডিপির মাপকাঠিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে আছে চীন। ইলন মাস্কের এক্সআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার নাম কি? উত্তর হচ্ছে গ্রক। ইলন মাস্কের এক্সআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার নাম হচ্ছে গ্রক। বিজয় সরণিতে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটির নাম কি? উত্তর মৃত্যুঞ্জয়। বিজয় সরণিতে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটির নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়? উত্তর হচ্ছে 20 নভেম্বর। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখ বিশ্ব শিশু দিবস হিসাবে পালিত হয়? 20 নভেম্বর। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পলাশ, নরসিংদী। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা কোথায় অবস্থিত? উত্তর পলাশ, নরসিংদী। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত ছিল? উত্তর হচ্ছে 10.27%। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল 10.27%। কক্সবাজারের কোন এলাকায় ঝিনুকের রেল স্টেশন নির্মিত হয়েছে? উত্তর হচ্ছে চান্দের পাড়ায়। কক্সবাজারের কোন এলাকায় ঝিনুকের রেল স্টেশন নির্মিত হয়েছে? উত্তর চান্দের পাড়ায়। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ? উত্তর হচ্ছে 35তম। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ? উত্তর 35তম দেশ। ন্যাশনাল হেরাল্ড কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? উত্তর হচ্ছে ভারত। ন্যাশনাল হেরাল্ড কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? উত্তর ভারত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের 47তম দিনে 4 দিনের যুদ্ধবিরতির মধ্যস্থতা করে কোন দেশ? উত্তর কাতার। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের 47তম দিনে 4 দিনের যুদ্ধবিরতির মধ্যস্থতা করে কোন দেশ? উত্তর কাতার। মিয়াও কোন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী? উত্তর হচ্ছে চীন। মিয়াও কোন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী? উত্তর হচ্ছে চীন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনগুলোর সাংকেতিক নাম কি ছিল? উত্তর হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনগুলোর সাংকেতিক নাম কি ছিল? উত্তর অপারেশন কিলো ফ্লাইট। কোরিয়ার গোয়েন্দা উপগ্রহের নাম কি? উত্তর হচ্ছে মালিগিয়ং-1। কোরিয়ার গোয়েন্দা উপগ্রহের নাম হচ্ছে মালিগিয়ং-1। বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ আসে ইইউ থেকে?
মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে? উত্তর হচ্ছে প্রায় 45%। জাতিসংঘের রপ্তানি আয়ের কত শতাংশ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে? উত্তর হচ্ছে 45%। সম্প্রতি কোন দেশে ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে সৌদি আরব। আর সময়কাল হচ্ছে 10 নভেম্বর 2023 সালে। সম্প্রতি কোন দেশে ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে সৌদি আরবে 10 নভেম্বর 2023 সালে। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার জন্য বাংলাদেশে আয়োজিত কনসার্টের নাম কি? উত্তর হচ্ছে টু গাজা ফ্রম ঢাকা। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার জন্য বাংলাদেশে আয়োজিত কনসার্টের নাম কি? উত্তর টু গাজা ফ্রম ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন পর্বতমালার বরফ গলে যাচ্ছে? উত্তর হচ্ছে আন্দিজো পর্বতমালা, পেরুতে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন পর্বতমালার বরফ গলে যাচ্ছে? উত্তর হচ্ছে আন্দিজো পর্বতমালা, পেরুতে অবস্থিত। সম্প্রতি চীন সরকার কয়টি দেশের জন্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে? উত্তর হচ্ছে 6টি দেশের জন্য। সম্প্রতি চীন সরকার কয়টি দেশের জন্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে? উত্তর 6টি দেশের জন্য। উফার কারাগার কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইসরায়েলে। উফার কারাগার কোন দেশে অবস্থিত? উত্তর ইসরায়েলে। 13তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের মোট ম্যাচ কতটি? উত্তর হচ্ছে 48টি। আর মোট ভেন্যু 10টি। 13তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে মোট ম্যাচ হয়েছে কতটি? উত্তর 48টি। আর মোট ভেন্যু ছিল 10টি। 2023 ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে? উত্তর হচ্ছে বিরাট কোহলি। তিনি 765 রান করেন মোট 11 ম্যাচে। 2023 বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কে? উত্তর হচ্ছে বিরাট কোহলি। তিনি 765 রান সংগ্রহ করেন মোট 11 ম্যাচে। 2023 ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় স্কোর কত? উত্তর হচ্ছে 428 রান 5 উইকেটে বিনিময়। আর এই রান সংগ্রহ করেছিলেন দক্ষিণ আফ্রিকা। পক্ষান্তরে সর্বনিম্ন দলীয় রান হচ্ছে 55 10 উইকেটে। আর এই 55 রান করেছিল শ্রীলঙ্কা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।